হ্যালো স্টুডেন্টস, হাতে করে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 4-এর যে উইংসের থার্ড পার্টটা আছে সেটার প্রথম অংশটুকু। তাহলে প্রথমে আমাদের কি আছে? রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটাকে পড়ো এবং এরপরে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দাও। আমরা প্রথম থেকে পড়ি। পিপল ইন ডিফারেন্ট রিজিয়ন্স মানে কি? অঞ্চল। তাহলে পিপল ইন ডিফারেন্ট রিজিয়ন্স মানে বিভিন্ন অঞ্চলের মানুষেরা অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। কান্ট্রি মানে কি? দেশ। স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষাতে কথা বলে। ল্যাঙ্গুয়েজ হেল্প আস টু ডেভেলপ রিলেশনশিপ, ভাষা আমাদের সাহায্য করে রিলেশনশিপ মানে কি? সম্পর্ক তৈরিতে। অ্যামং পিপল অ্যান্ড কালচার, মানুষজন এবং সংস্কৃতির মধ্যে। তাহলে ভাষা কাদের মধ্যে সাহায্য করে? মানুষজন এবং সংস্কৃতির মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে। ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, পিপল মোস্টলি স্পিক বেঙ্গলি, মানুষজনরা সাধারণত বাংলা ভাষাতে কথা বলে। মোস্ট অফ আস লিভিং ইন বেঙ্গল, বাংলাতে যে সমস্ত মানুষরা বসবাস করে, মানে আমরা যারা বসবাস করি, ক্যান স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, আমরা বাংলা বলতে পারি এবং বুঝতে পারি। ইংলিশ ইজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো অন্য আরেকটা ভাষা। হুইচ লিঙ্কস ডিফারেন্ট রিজিয়ন্স অফ আওয়ার কান্ট্রি, যেটা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলগুলোকে যুক্ত করে। সো টুডে লার্নিং ইংলিশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর আস, তাই আজকের দিনে দাঁড়িয়ে ইংরেজি শেখাটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ইন অফিসেস মেজর পার্ট অফ জবস আর অফেন ইজ ডান ইন ইংলিশ, অফিসে কী হয়? কাজের বেশিরভাগ অংশটাই বা বেশিরভাগ কাজটাই ইংরেজি ভাষাতে করা হয়। ইন হায়ার স্টাডিজ পিপল, উচ্চশিক্ষাতে মানুষজন মোস্টলি কনসিডার ইংলিশ অ্যাজ আ মিডিয়াম অফ লার্নিং, ইংরেজিকে তাদের শেখার মাধ্যম হিসাবে বিবেচনা করে। ইংলিশ ইজ অলসো ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন ইন ইন্টারন্যাশনাল লেভেল, ইংরেজি আরও কিসে গুরুত্বপূর্ণ বলো তো? আন্তর্জাতিক লেভেলের ক্ষেত্রে, আন্তর্জাতিক স্তরের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসাবে ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ। সো উই মাস্ট লার্ন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তাই আমাদেরকে ইংরেজি শেখা উচিত আমাদের মাতৃভাষা বাংলার মতোই। আশা করি এই প্যাসেজটাকে তোমরা সবাই বুঝে গেছো। এবার আমরা চলো এর প্রশ্নের উত্তরগুলোকে করি। কি কি আছে? প্রথমে আছে রাইট টি অর টি ফর ট্রু স্টেটমেন্টস, টি লিখতে হবে সত্য ঘটনাগুলোর ক্ষেত্রে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন, এই বাক্সের মধ্যে যেটা ঠিক ঘটনা হবে সেটার ক্ষেত্রে আমরা ট্রু লিখব, যেটা ভুল ঘটনা হবে সেটার ক্ষেত্রে আমরা ফলস লিখব। ল্যাঙ্গুয়েজ হেল্প আস টু ডেভেলপ লিঙ্ক অ্যামং দ্য পিপল, ল্যাঙ্গুয়েজ হেল্প আস মানে ভাষা আমাদের সাহায্য করে টু ডেভেলপ লিঙ্ক অ্যামং দ্য পিপল, মানুষদেরকে যুক্ত করতে, একসঙ্গে করতে। তাহলে এটা তো একটা ঠিক কথা, তাহলে আমরা এটাকে ট্রু লিখব। নেক্সট আছে লার্নিং ইংলিশ ইজ নট ইম্পর্টেন্ট টুডে, বলছি ইংরেজি শেখাটা আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ নয়। এটা কি ঠিক বলছে ওরা? ঠিক বলছে না নিশ্চয়ই, তাহলে আমরা এটা কি লিখব? ফলস লিখব। ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম, অফিসের বেশিরভাগ কাজেই ইংরেজিটাকে ব্যবহার করা হয়। এটা ঠিক, তাহলে এটাকে আমরা ট্রু লিখলাম। নেক্সট প্রশ্নগুলো আছে হোয়াট ডাজ আ ল্যাঙ্গুয়েজ ডু, একটা ভাষার কাজ কি? আমরা এখানেই পড়েছিলাম না ভাষার কাজ কি, এই যে এখানে পড়েছি ল্যাঙ্গুয়েজ হেল্প আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার, ভাষা কি করে? সাহায্য করে মানুষজন এবং সংস্কৃতিকে যুক্ত করতে। তাহলে আমরা এটা লিখে ফেলবো এখানে। তাহলে লেখা হয়ে গেল, লিখেছি এ ল্যাঙ্গুয়েজ হেল্প আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার, বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখো
হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল? বাংলার মানুষজনরা কোন ভাষা ব্যবহার করে? আমরা সবাই জানি বাংলার মানুষেরা বাংলা ভাষা ব্যবহার করে। তাহলে হুইচ ল্যাঙ্গুয়েজের জায়গায় আমরা লিখব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আর যা আছে তাই লিখে দেবো একদম। এই যে আমি লিখেছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। নেক্সট আছে হোয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট টুডে? কেন আজকের দিনে দাঁড়িয়ে ইংরেজি ভাষা শেখাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ? আমরা তাহলে ওটা কী শিখেছি, যে অফিসে বেশিরভাগ কাজের ইংরেজিতে করা হয়, তারপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে মানুষজন ইংরেজিকে ব্যবহার করে, তারপরে ইংরেজি হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম। তাহলে এইটাই আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব। পরের উত্তরটা আমি কি লিখেছি, টুডে লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট বিকজ in offices major part of jobs are often is done in English and it is an international language and also helps people for their higher studies। তাহলে কী লিখলাম, যে বেশিরভাগ অফিসের কাজগুলো ইংরেজিতে হয় এবং এটা একটা আন্তর্জাতিক ভাষা এবং এটা মানুষজনকে তাদের উচ্চশিক্ষায় সাহায্য করে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারলে নিশ্চয়। আমি কিন্তু এগুলো পেন্সিল দিয়ে লিখেছি, হ্যাঁ, একটু বুঝে নিও। নেক্সট আছে দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে সেন্টেন্স 1 আছে, এখানে কি আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুল। ভালো করে এই সেন্টেন্সগুলোকে আমাদের পড়তে বলছে। সেন্টেন্স 1-এ কী আছে, দ্য ক্যাট রানস আফটার দ্য র্যাট। বেড়ালটা কার পিছনে তাড়া করছে? ইঁদুরের পেছনে তাড়া করছে। এখানে দেখো আফটার ওয়ার্ডটাকে একটু হাইলাইট করা আছে। নেক্সট আমরা দেখি পরের সেন্টেন্সে কী আছে। সেন্টেন্স 2-তে দেখো আছে উই টেক টি ইন দ্য মর্নিং। আমরা সকালবেলায় কি করছি, চা পান করছি, তাই তো। ইন সেন্টেন্স 1 প্রথম বাক্যে দ্য ওয়ার্ড আফটার হেল্পস টু কানেক্ট দ্য নাউন ক্যাট উইথ দ্য নাউন র্যাট। প্রথম বাক্যে আফটার ওয়ার্ডটা আমাদের কি সাহায্য করছিল, যে এই র্যাট একটা নাউন আর ক্যাটও একটা নাউন, এই দুটোর মধ্যে যে সম্পর্ক আছে সেটা বোঝাতে আমাদের সাহায্য করছিল। আর লাইকওয়াইজ ইন সেন্টেন্স 2 দ্বিতীয় বাক্যের ক্ষেত্রেও কি, দ্য প্রোনাউন উই, এখানে প্রোনাউন ছিল উই, ইজ কানেক্টেড উইথ দ্য নাউন মর্নিং। এখানে নাউনকে মর্নিং, এই মর্নিংয়ের সাথে উইয়ের যে সম্পর্কটা আছে সেটা কার দ্বারা বোঝাচ্ছে, ইনের দ্বারা। তাহলে এই ইন আর আফটার ওয়ার্ডটাকে বলা হয় প্রিপোজিশন। ঠিক আছে, কি আছে এখানে, প্রিপোজিশন, a preposition comes before a noun or a pronoun or its equivalent to connect it with other word in the sentences। তাহলে একটা প্রিপোজিশন কোথায় বসে, একটা নাউন বা প্রোনাউনের আগে বসে, আর কি করে এটা, বাক্যে যে অন্যান্য শব্দ আছে তার সাথে এ একটা সম্পর্ক স্থাপন করে। এ প্রিপোজিশন শোজ দ্য রিলেশন বিটুইন দেম, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। আমি যেটা বললাম সেটাই এটা লেখা আছে। দেখো নেক্সট আছে অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই বাক্যগুলোর মধ্যে থেকে আমাদের প্রিপোজিশনের তলায় দাগ দিতে হবে। প্রথম আছে, এতে আছে দেখো, টিচার কোয়াইটলি ওয়াকড ইনটু দ্য রুম। শিক্ষক নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখো এই টিচারের সাথে রুমের যে সম্পর্কটা আছে সেটাকে ইনটু একটা প্রকাশ করছে। নেক্সট একইভাবে আছে, রিয়া উইল মিট উইথ সোহা। রিয়া কার সাথে দেখা করবে, সোহার সঙ্গে। নেক্সট আছে দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে দ্য বুকের সঙ্গে টেবিলের সম্পর্কটা কে প্রকাশ করছে, অন প্রকাশ করছে। দ্য শিপ ইজ সেইলিং ইন দ্য সি। শিপটা কোথায় চলছে, সিতে চলছে, সমুদ্রে চলছে। তাহলে এখানে ইন হচ্ছে আমাদের প্রিপোজিশন। নেক্সট আছে দেখো, আই উইল গো টু দ্য পার্ক টুডে। আইয়ের সাথে পার্কের সম্পর্কটা বোঝাচ্ছে কি, টু।
নেক্সট আছে আমাদের অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি আছে বলছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন টু, এর মধ্যে যে সঠিক প্রিপোজিশনটা হবে সেটাতে আমাদের দাগাতে হবে। তাহলে প্রথম, শি থ্রিউ আ স্টোন অ্যাট দ্য ডগ, সে কী করলো, কুকুরের দিকে পাথরটা ছুঁড়ে মারলো। এ ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, টেবিলের তলায় বসে আছে বিড়ালটা। দ্য বোট ইজ সেইলিং অন দ্য রিভার, তাহলে কি হবে, অন দ্য রিভার। নেক্সট আছে দে ওয়েন্ট টু স্কুল, এখানে তাহলে টুতে আমরা দাগ দেব। শি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল, একটা পেন্সিল দিয়ে সে লিখছে, তার জন্য আমরা উইথ করলাম। নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 5টা দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, এই ব্ল্যাঙ্কটাকে আমাদের ফিল করতে হবে সঠিক প্রিপোজিশন দিয়ে। বিকাশ হ্যাজ গন অফ না ফর 6 months, ফর 6 months। আই হ্যাভ সাম, তাহলে এটার মানে কি দাঁড়ালো, বিকাশ 6 মাসের জন্য গেছে। আই হ্যাভ সাম গ্রেট নিউজ উইথ ইউ না ফর ইউ, আমার তোমার জন্য কি একটা ভালো খবর আছে, তাহলে আমরা কি করব, ফর ইউ। তারপরে উই আর টকিং আন্ডার ইউ না অ্যাবাউট ইউ, আমরা তোমার সম্পর্কে কথা বলছি, তাহলে এটা হবে অ্যাবাউট। আই হেল্প দেম ইন রিডিং বুকস, আমি তাদেরকে বই পড়তে সাহায্য করছিলাম, তাহলে ইন হবে এখানে। শি মেড আ গেস্টার অফ ওপেনিং দ্য ডোর, সে দরজা খোলার একটা ভঙ্গি করলো, তাহলে এটা হবে অফ। বোঝা গেল নিশ্চয়ই এগুলো। নেক্সট আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্সেস, এই হেল্প বক্সের মধ্যে কিছু প্রিপোজিশন আছে, আমাদের সেগুলো থেকে নিয়ে এই বাক্সগুলোকে, এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য কার, ব্যক্তিটি কোথায় বসে আছে, গাড়ির ভেতরে, তাহলে আমরা কি করলাম, ইন, মানে গাড়ির মধ্যে। মাই হাউস ইজ ড্যাশ দ্য রিভার, আমার বাড়িটা কি নদীর, আমি কি করতে পারি, পাশে করতে পারি, তাহলে বিসাইড করে দিলাম, বিসাইড মানে পাশে, তাহলে আমার বাড়িটি নদীর পাশে। নেক্সট, সামবডি ইজ ড্যাশ দ্য ডোর, কেউ একজন কি দরজার কাছে আছে, তাহলে অ্যাড করলাম এটা। শি ইজ ইটিং ড্যাশ এ স্পুন, সে খাচ্ছে চামচ দিয়ে, তাহলে উইথ করব এটা। দ্য ল্যাম্প ইজ ড্যাশ দ্য টেবিল, ল্যাম্পটা কোথায় আছে, টেবিলের উপরে আছে, তাহলে এটা আমরা করলাম অন। এটা বোঝা গেল নিশ্চয়। নেক্সট দেখো, এখানে একটা ছবি আছে, এই ছবিটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো অনেকগুলো নিচে প্রিপোজিশন আছে, সেইগুলো দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, একটা বানর বসে আছে পাহাড়ে, গাছের মাথায়, গাছের ডালে বসে আছে। এখানে একটা বিহাইভ আছে, এখানে একটা গর্ত আছে, আর এখানে কি আছে, একটা র্যাবিট আছে, আর একটা নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে। তাহলে এ মাঙ্কি ইজ সিটিং ড্যাশ আ ট্রি, তাহলে আমরা কি করব, অন এ ট্রি, একটা গাছের মাথায় বসে আছে মাঙ্কিটা। দ্য ট্রি ইজ জাস্ট এ রিভার, গাছটা কোথায় আছে, নদীর পাশে আছে, তাহলে আমরা কি করব, এটা বিসাইড, যে বিসাইড আছে এখানে, বিসাইড এ রিভার। দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার, একটা ব্রিজ আছে কোথায়, নিশ্চয়ই নদীর উপর দিয়ে আছে, তাহলে আমরা কি করব, এটা ওভার করব। তারপরে কি আছে, দেয়ার ইজ এ বিহাইভ ড্যাশ দ্য ট্রি, তাহলে একটা মৌচাক আছে কোথায়, গাছে, তাহলে আমরা এটা করব ইন দ্য ট্রি। সাডেনলি, হঠাৎ করে, দ্য বিহাইভ
falls dash the river, falls into the river. হঠাৎ করে পড়ে গেল জলের মধ্যে, নদীর মধ্যে। The monkey jumps from the tree, সে কি করলো গাছ থেকে, from the tree থেকে, সে গাছ থেকে লাফ দিল। He picks the beehive with a stick, সে একটা লাঠি দিয়ে ওই চাকটাকে তুলে নিল, মৌচাকটাকে। A rabbit lives in a burrow under the tree, তাহলে একটা র্যাবিট বাস করতো, সে কোথায়, গাছের নিচে বাস করতো, সেই জন্য আমরা আন্ডার করলাম। As he sees the bee, he hides behind the tree, এখানে বিহাইন্ড করছি কেন, যেই ও মৌচাকটাকে দেখলো ও পেছনে চলে গেল গাছটার, তাহলে পেছনে মানে কি, বিহাইন্ড, তাহলে আমরা এটা কি করব, বিহাইন্ড। The bees fly away, মৌমাছিগুলো কি উড়ে চলে গেল। The monkey then sits in front of the tree to take rest in its shade, তারপর কি করলো, মাংকিটা গাছের সামনে বসলো গাছের ছায়াতে আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা, ইন ফ্রন্ট অফ এখানে। তাহলে আজকের ক্লাস এইটুকুই, পরের ক্লাস পরের দিন হবে। থ্যাংকস ফর ওয়াচিং।